نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন দুনিয়াবী সমস্ত ফিতনা থেকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমাদের অন্তর থেকে বেশি বেশি শুকর আদায় করা উচিত। কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা উক্ত আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এবং সমস্ত ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পড়ি। এবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু
আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়ো এবং সালাম পাঠ করো। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে মুমিনদেরকে হুকুম করেছেন, তাগিদ করেছেন। আল্লাহ তাআলা এবং সমস্ত ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পড়েন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার ঈমানদাররা, তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ো এবং সালাম পাঠাও। কারণ আমাদের নবীজির যে মর্যাদা, অনেক বড় মর্যাদা। অন্য অন্য নবীদেরকে যত মুজিজা দিয়েছিলেন, যত গুণ দিয়েছিলেন, তাদেরকে যত সর্বোত্তম চরিত্র দান করেছিলেন, ওই সমস্ত সব কিছু মিলিয়ে যা কিছু হবে, পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীকে ওই সমস্ত ছিল হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এজন্য যেরকম হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছিলেন, যেই লাঠির দ্বারা আঘাত করলে পাথরও ভিতর থেকে পানির ফোয়ারা বের করে দিত, পাথরের ভিতর থেকে পানির ফোয়ারা বের হতো লাঠির দ্বারা আঘাত করার কারণে। ওইরকম ভাবে ওই জমানায় যত জাদুকর ছিল, তারা সবাই মিলে ছোট ছোট সাপ তৈরি করেছিল হযরত মুসা আলাইহিস সালামের লাঠি দ্বারা। এমন বড় সাপ তৈরি হয়েছিল, মুসা আলাইহিস সালামের ওই লাঠি দ্বারা যে সাপটা হয়েছিল, সমস্ত জাদুকরদের সমস্ত সাপদেরকে খেয়ে ফেলেছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এ সমস্ত দিয়েছিল হাদিয়া স্বরূপ। বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে আছে, হুদায়বিয়ার যুদ্ধের সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, নবীজির কাছে একটা পাত্র ছিল পানির, তিনি উযু করলেন, পান করলেন। এরপরে অন্য যত মুজাহিদ ছিল, কারো কাছে পানি ছিল না, পানির পিপাসায়, এবং নামাজের সময় হয়ে গেছে, উযু করবে কি দিয়ে। যখন পানির সংকট দেখা দিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, কেমনে উযু করব, কেমনে পানি পান করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পানির পাত্রের ভিতরে তার পবিত্র হাত মুবারক ঢুকাইয়া দিলেন। সাথে সাথে তার হাত দ্বারা এমন ভাবে পানি বের হওয়া শুরু করলো, ওই পাত্র দিয়া সমস্ত মুজাহিদরা পানি পান করলো এবং উযু গোসল করলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তোমরা ওখানে কতজন মুজাহিদ ছিলা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আমরা প্রায় 1500 সাহাবীর মতো ছিলাম। যদি এখানে লক্ষ সাহাবীও থাকতো, তাহলে নবীজির হাত মুবারক দ্বারা যেভাবে বের হওয়া শুরু হয়েছিল, নবীজির হাত মুবারক দ্বারা যেভাবে পানি বের হয়েছিল, যদি লক্ষ মানুষও থাকতো, তারা পান এবং উযু করার পরেও ওই পানি শেষ হইত না। এজন্য অন্য নবীদেরকে যত মুজিজা দিয়েছিল, আমাদের নবীকে ওই সমস্ত আল্লাহ তাআলা দিয়েছিল হাদিয়া স্বরূপ। যেরকম হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটি মুজিজা দিয়েছিল, তিনি যদি কোনো কবরের পাশে গিয়ে বলতেন, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সাথে সাথে ওই মৃত্যু ব্যক্তি উঠে দাঁড়িয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এমন
মুজিজা ছিল। তিনি একবার খুতবা দিতেন। প্রথম অবস্থায় মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে, কিছুদিন পরে যখন একটি মেম্বার তৈরি করা হইল, মেম্বারের উপরে উঠে যখন খুতবা দেওয়া শুরু করলেন, খুতবা দেওয়ার সাথে সাথে সমস্ত সাহাবীরা এবং নবীজি শুনতেছেন, পিছন থেকে কান্নার আওয়াজ আসে। তারা খেয়াল করে দেখলেন ওই মরা খেজুর গাছটা কান্না করতেছে। নবীজি জিজ্ঞাসা করতেছে, হে খেজুর গাছ, তুমি কেন কাঁদো? ওই গাছটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমার শরীরের সাথে আপনার পবিত্র শরীর মোবারক হেলান দিয়ে খুতবা দিতেন, আজকে তা থেকে আপনি বিরত হয়ে মেম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দিতেছেন। আপনার শরীর মোবারক আমার শরীরের সাথে স্পর্শ হবে, তা থেকে আমি মাহরুম হয়ে গেলাম। এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, এই জন্য আমি কান্না করতেছি। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছটাকে দাফন করে দিলেন। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে যখন উঠবেন, ওই খেজুর গাছটাও মানুষের মতো কিয়ামতের ময়দানে উঠবে। এজন্য অন্য নবীদেরকে যা কিছু মুজিজা দিয়েছিলেন, ওই সমস্ত আমাদের নবীকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাযিল করবে। অন্য হাদিসের ভিতরে আছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 10 বার করে দুরূদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি নবী তার শাফায়াত করব। এই জন্য এই দুরূদ পড়ে অনেক আল্লাহর বান্দা জান্নাতবাসী হয়ে গেছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। এই দুরূদ যদি পশু পাখির উপরে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেরকম ভাবে নীল দরিয়ায় এক সওদাগরে জাহাজ যাইতেছিল, ওই জাহাজের ভিতরে এক ব্যক্তি ছিল দুরূদের ওজিফা পাঠ করত। তার নিয়ম মোতাবেক সে পাঠ করতেছিল জাহাজের ভিতরে দুরূদ শরীফ। এই দুরূদ শরীফের আওয়াজ শুনে সমুদ্রের ভিতরের একটা মাছ, জাহাজ যেরকম চলতেছে, জাহাজের সাথে সাথে ওই মাছটাও চলতেছে। ওই ব্যক্তি খুব গুরুত্ব সহকারে দুরূদ পড়তেছে এবং ওই মাছটাও খুব গুরুত্ব সহকারে দুরূদ শুনতেছে। এমন অবস্থায় ওখানে একজন জেলে ছিল, তার জালের ভিতরে ওই মাছটা আটকা পড়লো। আটকা পড়ার পর ওই জেলে তো মাছটাকে পেয়ে খুব খুশি। তিনি ওই মাছটাকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল। ঘটনা করবে ওই দিন হযরত আবু বকর অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনের ভিতরে যে কোনো একজন ওই দিন নিয়ত করে গেল বাজারে গিয়ে বড় একটা মাছ ক্রয় করবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে খাওয়াবে। তিনি মাছ ক্রয় করার জন্য বাজারে চলে গেলেন। গিয়ে দেখলেন একটা বড় মাছ। ওই মাছ দেখে তিনি ওই মাছটাকেই ক্রয় করলেন। মাছটাকে ক্রয় করার পর বাড়িতে নিয়ে বিবির কাছে গিয়ে বলল, হে বিবি, এই মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে রান্না করো। আজকের ইনশাআল্লাহ নবীজি আমাদের নবীজিকে দাওয়াত করে আমাদের ঘরে খাওয়াবো।
স্বামীর আদেশ পাইয়া স্ত্রী যখন ওই মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে পাত্রের ভিতরে আগুন জ্বালিয়ে চুলার ভিতরে যখন উঠাইল, চুলার মুখে যখন উঠাইল, সাথে সাথে চুলার আগুন বন্ধ হয়ে গেল। স্ত্রী অনেক চেষ্টা করলো মাছটাকে রান্না করার জন্য, কিন্তু বারবার চুলার আগুন বন্ধ হয়ে যায়। স্বামী স্ত্রী দুইজন মিলে চুলায় আগুন ধরাবার চেষ্টা করলো, কিন্তু আগুন জ্বলে না। ঘটনাক্রমে এই খবর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা দেখার জন্য বাড়িতে আসলেন। বাড়িতে এসে বলতেছে যে তোমরা তো জানো না এই মাছটার কি ঘটনা। অমুক জাহাজের ভিতরে এক আল্লাহর বান্দা তিনি দুরূদ শরীফ পাঠ করতেছিল। এমত অবস্থায় এই মাছটা ওই দুরূদ শরীফ শুনে জাহাজের সাথে সাথে চলতে লাগলো, দুরূদে প্রেমে পড়ে গেল। এই দুরূদ শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাছের জন্য আগুনকে হারাম করে দিয়েছেন। এমনকি জাহান্নামের আগুনও এই মাছটার জন্য হারাম করে দিয়েছে। এই জন্য দেখেন আজকের একটা মাছ দুরূদ শুনে অন্য তেলাওয়াত করে দুরূদ, তা শুনে যদি একটা মাছের জন্য আগুন হারাম হয়ে যায়, কিন্তু আমরা সৃষ্টির সেরা মানব জাতি, আমরা যদি নবীর প্রতি দুরূদ করি, এই দুরূদে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে কিনা? এজন্য আমাদেরকে বেশি বেশি দুরূদ করতে হবে। এই দুরূদ যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে বেশি বেশি, কিয়ামতের ময়দানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিয়েছেন, নিশ্চয়ই তিনি ওই ব্যক্তির শাফায়াত করবেন।